আজকে হচ্ছে আমাদের বিএড কলেজের লাস্ট দিন বলতে গেলে এখন এক্সাম বাকি আছে। তো এক্সামের সময় অবভিয়াসলি ব্লগ বানানো পসিবল নয়। আর তারপর বাকি আছে হচ্ছে এক্সটার্নাল এক্সাম, সেদিনও সবাই একটা টেনশনই কাজ করে। তা মানে ক্লাস বলতে গেলে আজকেই আমাদের লাস্ট দিন। এরপর কলেজ লাইফ শেষ মোটামুটি সবাইরই। কারু এমএ হয়ে গেছে, কারু অনার্স হয়ে গেছে, আমাদের তো বিশেষ করে শেষই, যাদের এমএ কমপ্লিট হয়ে গেছে তারপর বিএড। তো এরপর আলাদা একটা লাইফ। এই স্কুল ব্যাগটাকে খুব মিস করবো, মানে সেই কত বছর ধরে নার্সারি থেকে চলছে এই ব্যাগটা, তারপর কোচিং সেন্টার সব কিছুতেই। ব্যাগটাকে হয়তো মিস করবো না, কিন্তু এই ইউনিফর্মকে খুব মিস করব। মানে প্রথমে যখন এই ইউনিফর্মটা পরে যেতাম তখন বলতাম গরমে কষ্ট লাগছে, সিনথেটিক কাপড়, বিরক্ত লাগছে পরতে। এখন জানি না কেন যত দিন শেষ হয়ে যাচ্ছে মানে এই ইউনিফর্মটাকে খুব মিস করছি। থার্ড সেমিস্টারে স্কুলে যখন যেতাম ইউনিফর্মটাকে পরে যেতাম না অনেক দিন আমি। এখন ভাবছি পরলেই হয়তো ভালো হতো, তাই না, অনেক মিস করছি ইউনিফর্মটাকে। আর সত্যি কথা বলতে সব মানে এত লোকের সাথে নতুন নতুন পরিচয় হলো, বন্ধু বান্ধবদের সাথে। কলেজেও এত কারোর সাথে এরকমভাবে আমি মিশিনি, বিএড কলেজে যেভাবে সবার সাথে মিশেছি। কলেজ লাইফে বন্ধু ছিল না ওটা বলছি না, ছিল অনেকেই, কিন্তু বিএড কলেজে জানি না একটা 2 বছরে সবার সাথে একটু মানে বেশি টাইম কাটানো। তো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পুরো ক্লাস করেছি, তো সবার সাথে একটা বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে অনেকের সাথে। তো ওটাই ভাবছি যে এটাতে অন্তত ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সবার সাথে প্রচুর দেখা হতো। তাদের গিয়ে সবাই যেহেতু আলাদা আলাদা স্কুল ছিল তাই দেখাটা কমে গেছিলো। আবার ফোর্থে দেখা হয়েছে সবার সাথেই। তো এবার এই দেখাটাও হবে না। আর যাদের সাথে খুবই ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো তাদের সাথে হয়তো বছরে একদিন হতে পারে, তারপর আস্তে আস্তে সেটাও কমে যাবে। হয়তো 4 বছরে একদিন হবে কিনা সেটাও সন্দেহ। প্রথম প্রথম হয়তো বছরে একদিন, বা প্রথম প্রথম হয়ই হয়তো রেজাল্ট বেরোনোর আগে সবাই একসাথে মিট করা, কোথাও ঘুরতে যাওয়া দুর্গা পুজোতে বা অন্য কোনো ওকেশানে। তারপরে যেই রেজাল্টটা বেরিয়ে যাবে, যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, কেউ পড়াশোনা, কেউ চাকরি, কেউ বিয়ে, যে যার মতন মানে সব কিছু করবে। তারপর থেকে সবাই মানে বলি আমরা যে আমরা দেখা করব, কিন্তু দেখাটা কি আর হয়? সেটাই হচ্ছে কথা। মানে খুবই মিস করছি। আর এই 2 বছরেই ট্রেনের জার্নি আমার, কারণ এর আগে আমি যত করেছি মানে বাস টোটো এগুলোতেই, কিন্তু এই 2 বছর ট্রেনে জার্নি, বারবার ওই অ্যাপটাতে চেক করা ট্রেনটা কোথায় আছে, ট্রেনটা কোথায় আছে, জানি না কেন এইসব জিনিসগুলো খুবই মনে পড়ছে। বা এই সকাল সকাল উঠে পরে বেরোনো, তারপরে স্নিগ্ধার হচ্ছে লেট করা। আগে যখন আমরা ছুটি নিয়ে যেতাম না স্টেশন, লেট করে দৌড়াতে দৌড়াতে যে স্টেশন পৌঁছাতো, বারবার অ্যাপটাই দেখে বলতাম চলে এসছে ট্রেনটা, চলে এসছে ট্রেনটা। ওই ও টিউশন পড়িয়ে দৌড়ে দৌড়ে ঘর থেকে বেরোনো, মানে সব কিছুই একটা স্মৃতি হয়ে আছে। তো অনেক কিছুই ভালো লাগা খারাপ লাগা সব কিছুর মানে সব কিছুই আছে, ঠিক আছে। অনেক ভালো ঘটনাও ঘটেছে, অনেক খারাপ ঘটনাও ঘটেছে। তার মধ্যে আরেকটা ভালো ঘটনা হচ্ছে আমরা যে সিকিম গেছিলাম সবাই মিলে একসাথে, ওটা মানে সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে। তোমরা হয়তো সিকিমের ব্লগগুলোও দেখেছো, এই ব্লগটা অনেকই বড় হবে হয়তো। আর ব্লগটা যখন ছাড়বো তখন, ভিডিওটা যখন ছাড়া হবে তখন হয়তো আমাদের এক্সটার্নাল এক্সাম প্লাস এক্সটার্নাল এক্সাম শেষ নাও হতে পারে, মানে আমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে তখন। তারপরেই কারণ সামনে দুর্গা পুজো, শপিং, এসবের ব্লগগুলোই এখন যাবে। তো এই ভিডিওটা ছাড়তে ছাড়তে মোটামুটি তখন দুর্গা পুজো পার হয়ে যাবে হয়তো। তখন আমাদের দুর্গা পুজোর পরে ছাড়বো হয়তো, তখন আমাদের পরীক্ষাও শেষ হয়ে যাবে। আর অ্যাডমিট কার্ড তো আমাদের অনলাইনেই বার হয়, সেই হিসেবে আর সবার সাথে দেখা হবে না। আজকে মেনলি আছে হচ্ছে প্র্যাকটিকাম সাইন, আর আজকে যেহেতু লাস্ট ডেট তো সেই হিসেবে আজকে অনেকেই যাবে, অনেকের সাথেই দেখা হবে। মানে আমাদের যেসব বন্ধুবান্ধবরা আছে তাদের সাথে একটু বেশি অ্যাটাচমেন্ট হয়ে গেছে, তারা সবাই যাবে আজকে। তো ভাবলাম একটা স্মৃতির জন্য, ট্রেনের টাইম হয়ে গেছে কিন্তু আমি কিন্তু কন্টিনিউ বুকে যাচ্ছি, যাবো এবার। তো ভাবলাম একটা স্মৃতির জন্য এই ভিডিওটা বানিয়ে রাখি। আমার মনের কথাগুলো তো আমি বললামই, আরও সবাই একসাথে স্মৃতি হওয়ার জন্য। মানে কলেজ থেকে ফেয়ারওয়েল তো হয়নি, আমাদেরকে একটা ফটো দিয়েছে, খুবই সুন্দর দেখতে ফটোটা। তো ওটাই আমি থাম্বনেলে দেবো, তোমরাও দেখে নেবে। তো ওটাতে আমরা সবাই একসাথে আছি, বেশ কিছুজন ছাড়া বাকি সবাই একসাথে আছি। তো আজকে আমি এই ভিডিওটাতে মেনলি সবাইয়ের কেমন লাগলো, সবাই মানে 2 বছরের স্মৃতি সবার কাছে অল্প অল্প করে জানতে চাইবো, তাহলে সবার কাছে এটা মেমোরেবল হয়ে থাকবে। চলো তাহলে যাওয়া যাক। বলো, তুমি তোমার 2 বছরের অভিজ্ঞতা শেয়ার করো কিছু। এখন শেয়ার করার টাইম নেই। বলো কিছু বলো। না না এখন না। পরে এটাকেই দেখবে আর মিস করবে। বৃষ্টি শুরু হয়ে গেল, ও বলার টাইম নেই, ভাও দিচ্ছে না। বলো তুমি তোমার 2 বছরের অভিজ্ঞতা কিছু শেয়ার করো। একদম ভালো। তুমি তোমার অভিজ্ঞতা কিছু বলো, পরে এই ভিডিওটাই দেখবে আর মিস করবে। অভিজ্ঞতা খুব ভালো, সবাই বিএড করতে আসো, তারপর বুঝবে। বলো পায়েল, পায়েল
কিছু শেয়ার করো। বড় বাজে এক্সপিরিয়েন্স। মানে বিএড করাটা, হাত দেখা হয়ে গেছে, হাত আর হাত নাই। হ্যাঁ সেগুলো ব্যাপার আলাদা, কিন্তু আমরা মজা করেছি খুব, মিস করবো সবাইকে। হ্যাঁ, এই যে এত লোকজন এসছে আজকে, আজকে আছে ক্লাসে অনেকজন আছে, দেখতে যেতে পারে। আর কলেজটাকে আমরা সত্যি মিস করবো, যেটা বলছি। আর মানে মেমোরিগুলো, হ্যাঁ আমাদের ফ্রেন্ড সার্কেল খুব ভালো। ওটাই, এর আগে মানে এতটা অ্যাটাচমেন্ট মানে প্রচুর হয়ে গেছে, ওটার জন্য খুবই খারাপ লাগছে। আর কি বলতো, সবাই ভালো। অন্যগুলো করার সময় মনে হচ্ছিল এটা যে এরপর আরেকটা হবে, এটাই মনে হচ্ছে শেষ। হুম, অনেক লোক করে নিয়েছে অলরেডি। তুমি তোমার কিছু একটু বলো, যেটা তুমি যেটা তুমি পরবর্তীকালে দেখবে এবং মিস করবে জিনিসটাকে, মানে আমাদেরকে কেমন লাগলো সবাইকে? তোমাদেরকে সবাইকে ভালো লাগলো। আর বিএড বিএডটা মোটামুটি ভালো, বিএডটা ভালো লাগে, কারণ ওই কোনো লাভ নেই। এসএলএসটি পার হয়ে গেল, তুমি তো দিতে পাবো না, তোমার কোনো লাভ নেই। হ্যাঁ, কিন্তু বন্ধু ভালো, এক্সপিরিয়েন্স ভালো, অনেক অপরিচিত মানুষের সঙ্গে দেখা হলো। ব্যাস এটুকুই জাস্ট। থ্যাংক ইউ। সুজয় একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছে। হ্যাঁ, তাই ও মুখে কিছু কথা বলতে পারছে না, সবাইকে ছেড়ে চলে যেতে হবে তো। না, ও হ্যান্ডিক্যাপ, ও বাবা, হ্যাঁ, ও হ্যান্ডিক্যাপ, ও কথা বলতে পারে না। কে তুই? স্যার, 2 বছরের এক্সপিরিয়েন্স। His experience is very good. Many girls propose her. Sorry, propose him. ও শুধু And propose. হ্যাঁ, বল তুই তোর 2 বছরের কিছু এক্সপিরিয়েন্স। আমার অভিজ্ঞতা খুব ভালো নয়, আমার অভিজ্ঞতা খুব খারাপ। না, আমি বলবো না যে এখানে আর কেউ পড়ুক, বাহ, তো জোরজবস্তি বলতে হবে। যেটা আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি সেটা বললাম। তোমার এক্সপিরিয়েন্স ভালো হতে পারে, আমার এক্সপিরিয়েন্স খারাপ। না বন্ধুদের বন্ধু অনেক বেশি হয়েছে, আর কোনো বন্ধু আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হয় না, যত জায়গাতে পড়েছি এখানে বন্ধুর পরিমাণ অনেক আর বেশি, এটাই সবাই যেহেতু খুব ভালো। আর যেহেতু সবাই লাস্ট, ভালো নয়, কিছুজন খারাপ আছে, কিছুজন ভালো আছে, 100% ভালো হয় না সব কিছু। বলো তুমি তোমার এক্সপিরিয়েন্স কিছু। তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সরি মানে তোমার এক্সপিরিয়েন্স, বিএড জীবনের অভিজ্ঞতা হ্যাঁ 2 বছরের বিয়ে জীবনের অভিজ্ঞতা। শুধু এটুকু বুঝেছি যে মানে ক্লাস 1 বা শিশুমেলা থেকে ইউনিভার্সিটির সঙ্গে বিএড কলেজের কোনো সম্পর্ক সম্পর্ক নেই, নেই, পড়াশোনা একদম সম্পূর্ণ আলাদা আলাদা। একটা জগৎ, যেখানে শুধু কিছু আর বললাম না, যেখানে সরষের তেল দরকার, যত তেল তত। অভিজ্ঞতা হয়েছে। সব থেকে বেস্ট হচ্ছে সিকিম। আশা রাখি যে এই অভিজ্ঞতাগুলো অনেক কাজে লাগবে। আর সিকিম যাওয়ার এক্সপিরিয়েন্স সব থেকে ভালো। কিছু বলছে বাজে। আরে ভাই, শুধু কি বিএড কোর্সটাতে এত লিখতে হচ্ছে বলে বাজে বললে চলবে? এই সব কিছু মিস, এত লাস্ট পড়া, সেগুলো কেন হয়েছে? চাপে আছি, তাও রাগ লাগছে, বাট মিস করছি সবাইকে, খুব মিস করবো। খুবই চাপে আছি, তার মধ্যেও খারাপ লাগছে যে এটা শেষ। হ্যালো অঞ্জন, অঞ্জন এক্সপিরিয়েন্স আমি এখানে টাকা দিয়ে আমার ফর্ম ফিল আপ হয় নাই, তখন তো জানি আমি টাকা দেবো না, ফর্ম ফিল আপ করবো না, পরে ফর্ম ফিল আপ করবো। রেটিংসটা দিতে হবে কি 10-এর মধ্যে 15, সবাই এসে কলেজে ভর্তি হোক, যাইকে ভোট দিন। কিছু বলার নাই, জীবন নষ্ট করো। এই সবাই শুধু বিএডটারই দিচ্ছে এক্সপিরিয়েন্স। ভাই আমরা যে চলে যাচ্ছি, আমরা খুব দুঃখিত, আমরা খুব মিস করবো এই বড় বড় ইউটিউবারগুলো আমাদের আছে, তাদেরকে খুব মিস করবো আমরা। হ্যাঁ, তারপর যদি দেখে আছি যে খাওয়াইছে, মানে সবই ইউটিউবে দেখাচ্ছে খাবারগুলো, কিন্তু আমার ইংলিশ নেই, ডিটেল সব দিন কোনো আফসোস। ঠিক আছে, 10K 12K আরও কিছু কে হয়েছে, কিন্তু খাওয়াচ্ছে না, শুধু নিজে খেয়েছে। খুব আমরা দুঃখিত সেই জন্য, কলেজ ছাড়া জন্য দুঃখিত, লাবণীতে খাওয়াচ্ছে সেই জন্য দুঃখিত। এই আমাদের বন্ধুত্ব খুব মিস করবো। 2 বছর বেশ সুন্দর করে কাটলো, সঙ্গে পচাভাবেও কিছুটা চাপ, কলেজের চাপ, কিন্তু সব মিলিয়ে খুব ভালো। পরে আমরা আবার দেখা করবো, মিট করবো। এক্সপিরিয়েন্স বল, রিভিউ খাবারের। কলেজের রিভিউ, কলেজের না, মানে কলেজ বন্ধু সব কিছু, মানে মেস বাজে খারাপ। এক্সপিরিয়েন্স শেয়ার করো। রোদে গরমে আজকেও লেটে এসছে, সারা জীবন লেটই করে গেল। আমাদের জন্য টাইম নেই, শুধু লেট করা। আজকে লেট হয়ে গেল, ট্রেনটাও লেট ছিল, কী করা যাবে। দেবজানি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার কর কলেজের। এই যে আমাদেরকে ছেড়ে চলে যাবে। বল কিছু। ফার্স্ট দিন বন্ধুত্ব টেনে। আমার লাবণী আসনি ইধার হয়েছিল দেখা ট্রেনে, প্রথমে চাইছি উঠে পড়ে ওই সিটে তুমি কি লেট করে যাচ্ছি,
আর দেখো ও বিএড কলেজ যাবে বলে আচ্ছা তুমিও বিএড কলেজ যাবে ফার্স্ট দিন ট্রেনে আসার সময় ওর সাথে দেখা। তিনজন আমরা এসে একটা বেঞ্চে বসছিলাম লাস্ট বেঞ্চে বসছিলাম না আর রোল নাম্বার দুটো আমাদের পরপরই তো রোল নাম্বার দিয়ে তারপর আমার নামে কূটনীতি করছিল ওরা দুজন বসে বসে। তারপর লাবণী ব্যানার্জি পড়ে তো টাইটেল পড়ে ব্যানার্জি পড়ে হ্যাঁ আর যখনই বলছে চক্রবর্তী লাবণ চক্রবর্তী নাম বলছে হ্যাঁ আমাকে জিজ্ঞেস করতে নাম কি না লাবণী চক্রবর্তী বলি নাই আমি বলছিলাম, সে বললো ইংলিশে অনার্স, সেই পরপর সবাই বলছে দিয়ে আমিও বলছি লাবণী ব্যানার্জি ইংলিশে অনার্স। প্রথম দিন থেকেই তো মনে খারাপ। প্রথম দিন তিনজনে টিফিন শেয়ার করা খাওয়া খাওয়াই সব কিনছে চিনি না জানি না তাও ওরা ভাবছি কি খেতা বলে দিয়ে বকো তো আমার লেখা হয়ে গেছে যার নেই কোনো গতি তারপর কি লিখেছো? যার নেই কোনো গতি তারপর মানে সুদীপ্ত চক্রবর্তী। ইয়ে। পায়েল এখন লিখছে, পায়েল লিখছে হচ্ছে আমি লিখছি আমি পায়েল নন্দী। বাবা বাবা ইতিব্রতী পায়েল বৌদি, সুব্রত দাদা। আরে মানে আমার একটা দাদার বৌদি আছে, ওদের নামটা আমি সবসময় ওর করে নিই নি। হ্যাঁ তুমি তো ভিডিও ক্যাপচার করেছিলে সেদিন করেছিলাম কিছুটা, আজকে নিয়ে পুরো একটা বড় রাখবো, তাহলে পুরোটা একসাথে স্মৃতি। আমার বিএড কলেজের অভিজ্ঞতা সম্পর্কে আমি দু চার কথা আমি বেশি হয়ে যেতে পারে, যাই হোক আমি কথার কোনো লিমিটেশন করছি না। আমার বিএড কলেজের অভিজ্ঞতা খুব ভালো নয়, তো যাই হোক আগের দিন বলেছি স্যার বলতে হবে না, এতগুলো মার্কার নিয়ে এসছে। আমি সব পার্টিকে সমর্থন করি। হ্যাঁ। হ্যাশট্যাগ নিরপেক্ষ। কি হয়েছে? ভিডিও করবো? স্মৃতির খাতা সেটা জানানোর জন্য এখন থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে স্মৃতির খাতা, এই ভিডিওটা হচ্ছে স্মৃতির ভিডিও। এই শোন না, আমরা না দেবযানীর গায়ে লিখে দেবো পয়সা নাই। আমার পড়া হয়নি। আর লিখবো যে আমি ফেল করবো, আর লিখবো যে আমি ফেল করবো 18,000 রেডি। আর ভাই সবাই মজা করছে, এরা হচ্ছে সব থেকে ভালো পরীক্ষা দেবে। চিল পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে। লাকি একটু টেনশনে পড়ে গেছে, কারণ প্রতিটা পরীক্ষাতে পাশে মধুমিতাকে পেয়েছে আর এখন কাউকে পাচ্ছে না। দেখো আমার এখন এগুলো মোছা হয়নি আর আমি পরীক্ষা বলো এইসো বলো। ও এখন পুরো পড়তে ব্যস্ত, সবাই অনেকেই পড়তে ব্যস্ত। আর আমি পড়াইতে ও স্নিগ্ধা লিখছে, কি লিখছে ভাই? লিখতে গিয়ে পড়তে লিখে লিখনে তো এত পড়তে নেই, এই কদিন আগে অনেক পড়ে এসছো। তোমরা কেউ কিছু বলতে চাও? এটা সেটা কাল থেকে বলে যাচ্ছে। তুমি কিছু বলতে চাও? বুঝছে না, ও শুধু পড়তে চায়, বলতে চায় না। তুমি কিছু বলতে চাও? নিজের ভিডিওতে এত বকো, এখানে কিছু বলতে পারছো না। তুমি বলো যে তোমার ভুল কাজগুলো কিছু বলবে তুমি কিছু? আমাদের লাস্ট পরীক্ষা, লাবণীর মন খুবই খারাপ, তার জন্য আমাদের সকলেরই মন খারাপ হলো।
আর মনে হচ্ছে আমাদের আর কারোর সঙ্গে আর দেখা হবে না। বলো খ্রিস্টপার কিছু, বাংলা ভাষায় কিছু কথা বল, ভালো করে ভালো করে। এখন পড়াশোনা করছি, লাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম আছে, আর কলেজ আসার হবে না। তো তোমার খারাপ লাগছে? কাজ না, মন কিছু খারাপ, বুঝি কিছু খারাপ লাগছে না? একদম খারাপ। এমন লিখেছে ছিঁড়ে দিচ্ছে খাতা। এখন টাকা দিয়ে সিটি চেটানো হচ্ছে। না থাকে না, চলে গেলে তো যাক ভালো হবে, ট্রেনে যখন থাকে না তখন সব কিছু শান্ত, ট্রেনে থাকে কি লিখেছে স্নিগ্ধা? আমার খাতা লিখে আমি লিখেছি তো। দেখা দেখা পড়ে শোনা। স্নিগ্ধাদি লিখেছে, লিখতে গিয়ে নজর পড়লো পেজটা দেখে মনে হচ্ছে ছিঁড়ে যাবে। ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা। তুমি লেখো, নিজের নাম লিখবে। ভাবছে বলছি এটা ব্লগে যাবে তো, হ্যাঁ দেখুন আমাদেরকে আর কোনোদিন দেখতে পাবেন কিনা সেই নিয়ে সন্দেহ আছে। আর কোনোদিন এই কলেজে দেখতে পাবেন না। এই কলেজে আমি ভেঙে থাকবো। ভাই আবার বিয়ে হয়ে গেছে। তুই বিয়ে করে যাচ্ছে আমার। আমরা সবাই মিলে আবি খাবি নিয়েছি, এখানে সবাই জন্য চকলেটও আছে। এখন যাবো না, লাস্ট 11 থেকে টিচার জানা লাস্ট বিকেলে বলে তোমার খাতা আমার সম্বন্ধে 9টা অবধি। ভিডিও তো বললাম তো লিঙ্ক তো পাঠিয়ে দিয়েছি আমি। সবাই আনতে বলেছিল, আবার স্নিগ্ধা লিখে নিয়েছে। এখানে লিখেছে হচ্ছে লিখবো লিখবো ভাব, টপিকের অভাব। স্নিগ্ধা চক্রবর্তী, ভালো থাকিস মানে মনে রাখিস, মানে হচ্ছে লিখবো লিখবো ভাব কিন্তু ছন্দের অভাব। কবিটা হয়ে যাবে, ও পরবর্তীকালে কবিতা নিয়ে রিসার্চ করবে যে কবিতা তুই লেখ হচ্ছে আমি হচ্ছি কনফিউজ আত্মা। খারাপও লাগছে, হাসতে ইচ্ছে করছে। তুমি কি লিখবে? আমি হলাম সঙ্গে দিলাম ওই রান্না করে খাস, কেমন হলো জানা। হবে কিনা ঠিক নেই, তাই চকলেট দিয়ে হ্যাপি এন্ডিং হতো। আর লিখ এই ওর চকলেট দেখাতে হবে না, এটা লিখে দাও ওর কাছে কিছু। ও যদি চলে যায় ঘর, কি লিখবো সে বলো, তুমি ব্লগে বলছে জীবনে কিছু হচ্ছে না, ব্লগে দিয়ে ফেমাস হবে। যা খুশি লিখো। লিখবো না, এখন জামা লিখবে হ্যাঁ যেমন নষ্ট করবি না, তার সঙ্গে তো বলে স্যার তো কি হবে, সবাই লিখে এগুলো। হাতে লে, হাতটা মানে হাতটা গুটিয়ে নেবি। কেন লিখবো না? কি লিখবো? আরে লেখো, আমাকে জিজ্ঞেস করছে কেন? কিছু পেজালি লেখো কলকাতা। কলকাতা, কলকাতা না? আনতাই ওর এক্স গার্লফ্রেন্ড কলকাতায় আছে, তাই ওরটা লেখা হলো কলকাতা। এই শার্টে এইভাবে এরকম হয়, হ্যাঁ কখন হচ্ছে কেনটা। ইয়েস। তুমি লিখলে না ওটা কি লিখছে? তাহলে কলকাতা লাভার। জামাটা কি লিখতে হয়? যা হোক, যা মন চায়। কি লিখছে লিখুক, তারপর দেখাচ্ছে। ওর মাথায় ফুড ব্লগিং কত কিছু আসছে আমাদের কিছুই আসছিল না, স্যার কিছু মাইন্ড নাই ফুড ব্লগিং ছাড়া আমার। শুধু ওর মাথার মধ্যে আছে ফুড ব্লগিং লিখে দিয়েছে। ওকে দেখে খাবারের কথাই মনে পড়ছে, গোলু মোলু। আর আমার এখানে লেখা আছে কলকাতা লাভার। কারণ ওর এক্স গার্লফ্রেন্ড থাকে কলকাতায়। হ্যাশট্যাগ বেবি। এই হলো শিল্প, এই হলো শিল্পী। মার্কার যারা আবির দিয়েছে, আমিও আবির এনেছি কিছু। আমার কাছে আছে, আমার কাছে আছে আবিরটা।
এদিকে যাও বৃষ্টি মানে যখন আমরা যদি চাকরি পেয়ে যেতাম তাহলে আর একটু ভালো চকলেট আনতাম বা আরো অন্য কিছু আনতাম। আমাদের প্রিপারেশন ছোটোখাটো রেডি হয়েছে। এবার সুদীপ তো ভাইয়ের কাছে কিছু হোলি আছে, ওইগুলোকে নিতে হবে। তিনটা একটু কম করো প্রিয়। কে লিখলো এটা? চলো আরেকবার ট্যুরে। কতজন মিলে লিখছে? কেউ ভিডিও করে দেওয়া নেই আমার। দেখি ঘোরো দেখি, ভালো হচ্ছে না কিন্তু লিখেছে। সিঙ্গার দিদি আমাদের বক কুইন। এই তুই হাত উঠাস না। আমাদের বক কুইন বাপরে বাপ যাতে মাতাল, যাতে মাতাল। ব্লগার দিদি প্রিয় বন্ধু। ভালো দিদি। কি লিখছো? তো বোঝাই যাচ্ছে না কি লিখছো। এসআই এসআই ইউনিভার্সিটি টপার লিখবে নাকি? ইউনিভার্সিটি টপার কি লিখছো রে? কি লিখলো রে? ইউনিভার্সিটি ম্যাডাম। সবাই ছেড়ে ছাড়া কেমন লেখা হয়ে গেল? ছটা লিখলাম, ছটা কেমন লিখতে পারছি না। মনে তো দৌড়ছি কি লিখতে? কি খুব ভালো, খুব ভালো মেয়ে। অনুষ্ঠিতিকে দারুণ লাগছে হলুদ আবিরটা লেখে লাগিয়ে। তারপর আছে দেবজানি। না না
ক্যামেরাটা করো না। হ্যালো গাইস, কোনটা? দালালি অন টপ। তুলতে তো ভিডিও আগের দিক না, পরে দিবি, পরে পরে ভিডিওটা আমি তুলে নি সবাই, ভিডিও তুলছি তো সবাই গুলো। এর পিঠটাই দে, এর পিঠটাতে দিলাম ये दादा দিয়েছি আরে রে ভরা আছে পুরা। না এতুলের হাত থেকে সাবধান, আমার কে লিখেছে মাতালদের হাত থেকে সাবধান। কি করা হচ্ছে আমার? মা খালি লাউ দিল পাগল বুড়ো আরে এখানে কিছু লিখে তো স্নেকটা কিছু ফাঁকা আছে। একটু দাও তো, সেলফি তুলে নিয়ে দিয়ে চলে যায় সবাই একসাথে। আমি থ্রি চিয়ার্স ফর বিএড। গ্রুপ ফটো তুলছি, তুই এমনি করিস না। নিজের লজ্জা শরম বিয়ে হয়ে নিজে একা একা ফটোগুলো তুলে নিচ্ছি। কিপটে খুব ভাট বকিস, চিন্তা একটু কম কর প্রিয়। গায়ে হলুদ মাথায় কি হতে পারে না। আমি এখানে খেয়েছি যাতে মাতাল তালে ঠিক। তারপরে লাইন তো কেউ জানে না। কর কিছু কর। করো করো করো।
জানি না আর কোনোদিন দেখা হবে কিনা। সবাই খুব ভালো থেকো, দুর্গাপূজায় খুব এনজয় করো আর জীবনে অনেক উন্নতি হোক। তুমি আমার চ্যানেলে 1 মিলিয়ন জলদি হয়ে যায়। টেনশনটা কম করো, ঠিক আছে? চাপটা কম দিও, চাপটা কম দিও। টাটা, বাই বাই। জানি না কখনো দেখা হবে কিনা। চাঁদের উপরই